বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি অ্যাডভোকেট মাহবুবুর রহমান সুজন। আমি একজন নিয়মিত আইনজীবী হিসাবে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতিতে প্র্যাকটিস করে আসছি। আমি আপনাদের সাথে আমার পেশাগত জীবনের দৈনন্দিন কর্মকাণ্ড শেয়ার করতে চাই। যেহেতু একজন আইনজীবী সামাজিক দায়বদ্ধতা থেকে এবং সচেতনামূলক কার্যক্রম হিসেবে আপনাদের সাথে আমার পেশাগত জীবনের যেসব ফৌজদারি মামলা আমি পরিচালনা করে থাকি, সেই সব মামলার বিষয়ে একজন দরখাস্তকারী হিসেবে আপনার কি করণীয়, আপনি যখন একজন আসামি হিসেবে কোর্টে আসেন তখন আপনার কি করণীয়, আপনার বিরুদ্ধে যখন মামলা হয় তখন আপনি কি করবেন, বা আপনি যখন কোনো পক্ষ দ্বারা ক্ষতিগ্রস্ত হন তখন আপনি কি করবেন, সেই সব। এবং পাশাপাশি আমি আমার পেশাগত জীবনে যেসব গুরুত্বপূর্ণ মামলাগুলো পরিচালনা করে থাকি এবং চাঞ্চল্যকর মামলাগুলো, এবং কিছু কিছু মামলা করতে গিয়ে আসলে আনন্দিত হই, এবং আমরা সেই বিষয়গুলো আমি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। একজন ফৌজদারি আইনজীবী হিসাবে আপনি যখন একটা ফৌজদারি মামলা দায়ের করতে যাবেন তখন আপনার করণীয় কি, আবার আপনি যখন একজন আসামি হিসাবে আপনার মামলায় পড়বেন তখন আপনার করণীয় কি, এই বিষয়গুলো আমি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আপনাদের কাছে বর্ণনা করব। আসলে বর্তমান সময়ে আমরা এই যে যুগে বসবাস করতেছি, ডিজিটালাইজ যুগ, এবং এখন প্রযুক্তির ছোঁয়া এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের ব্যবহারিক জীবন বলেন, তারপরে দৈনন্দিন জীবন বলেন, প্রত্যেকটা জায়গায় আমরা প্রযুক্তির ছোঁয়ায় চলে গেছি। আমরা আমাদের ম্যাক্সিমাম কার্যক্রম এখন মোবাইলের মাধ্যমেই সম্পাদন করে থাকি। যেমন আপনি আপনার অতীব প্রয়োজনীয় সেবাগুলো মোবাইল থেকে নেন, আপনার কেনাকাটা থেকে শুরু করে ডাক্তারি, তারপরে অনলাইন ব্যাংকিং, তারপরে আরও অন্য বিভিন্ন ধরনের সেবা, যেমন গভর্নমেন্টের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, সব কিছুই আমরা আসলে এখন একটা অ্যাপস বা মোবাইল ভিত্তিক হয়ে গেছে। এটা ছাড়া যেন আমরা চলতে পারি না। আমরা যখন ঘুম থেকে উঠেই আগে আমার ফেসবুক অথবা ইউটিউব বা আমার টুইটার চ্যানেলটা খুলে দেখি যে আসলে নিউজ ফিডটা চেক করি যে কি অবস্থা। সার্বিক 10 মিনিটস ঘুম থেকে উঠে প্রত্যেকেই সবাই আমরা শেয়ার করে দেখি যে আসলে আমার প্রোফাইলটার কি অবস্থা, দেশের কি অবস্থা। তারপরে আমরা ফ্রেশ হয়ে দৈনন্দিন কাজে আমাদের রেগুলার যে কাজগুলো সেটা করে থাকি। আবার আমাদের এখন একটা দৈনন্দিন পার্ট, যেমন আমাদের দেশের অনেকেই আছেন ফ্রিল্যান্সাররা, যারা এই প্রযুক্তি ছোঁয়ার মাধ্যমে একটা এক্সট্রা রেমিডেন্স আমাদের বয়ে নিয়ে আসেন। এরাও ইদানিং দেখছি যে আমাদের স্ক্যামের শিকার হচ্ছেন, এদেরকে টার্গেট করে এদের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন। আবার আমরা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে অপরিচিত মানুষের সাথে পরিচয় করতে গিয়ে তাদের সাথে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। ইদানিং সবচেয়ে দেখা যাচ্ছে যেটা বেশি, যে আমাদের সাইবার ক্রাইমটা অনেক বেড়ে গেছে। তো এই সাইবার ক্রাইমটা আসলে অনেকেই জানে না, অনেকেই বোঝে না যে কিভাবে করছে, কিভাবে প্রতারিত হচ্ছে। কেউই আসলে এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। তো আমরা আসলে অ্যাজ এ আইনজীবী হিসাবে আমি যে কাজগুলো করে থাকি, এবং এই বর্তমান সময়ে সাইবার ক্রাইমটা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক প্রচারণা নাই। তো এই জিনিসটা আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। যখন আপনি এটার বিষয়ে ক্ষতিগ্রস্ত হবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আবার যখন আপনাকে কেউ প্রতারিত করবে, আমি সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই। বর্তমানে আমরা আসলে এটাকে ছাড়তে পারবো না। সোশ্যাল মিডিয়া, আমরা যারা সচেতন, সোশ্যাল মিডিয়া আমাদের ছাড়া চলবে না, কারণ একটা অফিস আদালত প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই জিনিসগুলো এখন দরকার। আমরা এর বাইরে আসলে কল্পনা করার চিন্তা করতে পারি না। তো আমি সেই হিসাবে একজন আইনজীবী হিসেবে, এবং আমার পেশাগত দায়বদ্ধতা বলেন, আমার সামাজিক দায়বদ্ধতা বলেন,
সচেতনামূলক দায়বদ্ধতা বলেন, আমি এই বিষয়গুলো আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরতে চাই, যাতে আপনারা এই সাইবার ক্রাইম শিকার না হন বা কেউ ক্ষতিগ্রস্ত না হন। আবার আপনি যখন ক্ষতিগ্রস্ত হন, ফৌজদারি মামলা কীভাবে দায়ের করবেন, এছাড়া অন্যান্য যেসব মামলাগুলো আছে, চেক রিজনার মামলা, যৌতুকের মামলা, নারী শিশু মামলা, প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের প্রতিনিধি, আমার যে চেম্বারের কাজগুলো আমি করে থাকি, আমার যে মামলাগুলো পরিচালনা করে থাকি, সেই মামলাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, যাতে আপনারা উপকৃত হন, আপনারা সচেতন হন, আপনার সোশ্যাল মিডিয়াটা নিরাপত্তা থাকুক, আপনার মানসিক ভাবে আপনি ভালো থাকেন। আমি প্রতিনিয়তই আমি যেমন এই আমার চেম্বারে অনেক চাঞ্চল্যকর মামলা আসে, সে বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরতে চাই। অনেক ইন্টারেস্টিং মামলা, সেগুলো আপনাদের সাথে বর্ণনা করতে চাই এবং আপনাদেরকে সচেতন করতে চাই। সর্বোপরি সামাজিক দায়বদ্ধতা থেকে সোশ্যাল মিডিয়ার যারা আছেন তাদেরকে সচেতন করার জন্য আমার পেশার কর্মকাণ্ডগুলো আমি আপনাদের তুলে ধরতে চাই। আমি প্রতিনিয়তই আমার এই ফেসবুক, ইউটিউব চ্যানেল, আমার কর্মকাণ্ড আমি আপডেট দেবো। আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই বক্তব্যটা শেয়ার করবেন। আর আমার ধারাবাহিকভাবে আমার যে ভিডিওগুলো আপলোড করব, যদি ভালো লাগে, যদি উপকৃত হন, তাহলে একটা লাইক, একটা শেয়ার দিবেন, যাতে আপনি উপকৃত হলে অন্যজন সচেতন হতে পারে, তার সচেতনতা বৃদ্ধি করতে পারে এবং সেই কাজটা তার কাজে লাগাতে পারে। তাহলে আমি ধন্য মনে করব। আসসালামু আলাইকুম। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।